সালাম আলাইকুম। প্রসঙ্গটা যখন বিপিএল, তো অনেক আলোচনা সমালোচনা থাকবে। ইয়েস, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, অনেকে বাংলাদেশ প্রবলেম লিগও বলে থাকে। আপনারা সবাই জানেন, রিসেন্টলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নতুন একটি দল যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নোয়াখালী। আহ, এমনই গুঞ্জন আসতেছে বিসিবির পক্ষ থেকে, সেটি হচ্ছে 5টি দল যখন ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই জানেন, যখন আমরা সুপার ফোরে 4টি দল যাবে, তখন কিন্তু মাত্র একটি দলই বাদ পড়তেছে। তখন কিন্তু বিপিএল এর মান নিয়ে অনেক প্রশ্নই থাকতে পারে। তো এই কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে আরেকটি দল বাড়ানো, সেটি হচ্ছে নতুন একটি দল যুক্ত হয়েছে, সেটি হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালীবাসীর জন্য সত্যি অনেক আনন্দঘন মুহূর্ত, এবং আমাদের বাংলাদেশের জন্য একটি আনন্দঘন মুহূর্ত। আপনারা সবাই জানেন, নোয়াখালী এমন একটি জেলা, তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা বিরাজ করতেছে। এবং কি রিসেন্টলি কিছুদিন আগে যখন বিভাগ নিয়ে কথা উঠেছিল, তখন কিন্তু নোয়াখালী অনেক সোচ্চার ছিল বাংলাদেশে, এবং কি তারা অনেক বড় বড় আন্দোলনও করেছিল। তো আশা করি নোয়াখালী যেভাবে দল পেয়েছে, তো নোয়াখালী বাংলাদেশ বিপিএল একটা সৌন্দর্য বয়ে আনবে, এবং কি বাংলাদেশের যে আনন্দঘন মুহূর্ত তারা বিপিএল এর মাধ্যমে তারা তৈরি করবে। এছাড়াও আপনারা জানেন কিনা জানি না, এবার প্রতি বছর আমরা দেখে থাকি বিপিএল শুরু হয় ঢাকা মিরপুর স্টেডিয়াম দিয়ে। কিন্তু আমরা এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবার সিলেট দিয়ে আমাদের ক্রিকেট খেলা শুরু হবে, বিপিএল। তো যাই হোক, নোয়াখালীবাসীর জন্য শুভকামনা রইল। প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে, তো তারা আশা করি ভালো কিছুই বিপিএল দেখাবে। বেস্ট অফ লাক নোয়াখালী।